কোনা খেলে বালুর চরে লাগাইলি তুই ধান রে, লাগাইলি তুই ধান। বর্ষাকালে জল বাদলে মাঠ ঘাট সব গেল ডুবে, তখন কেনে তখন কেনে তখন কেন গোলালু লাগালি রে মনামা। অজ্ঞানাই অনুবনে কেন মুক্ত করালি, অজ্ঞানাই অনুবনে কেন মুক্ত করালি। ভূতের বেগার কেটে বলি, ভূতের বেগার কেটে বলি, ভূতের বেগার কেটে বলি, ভূতের বেগার কেটে বলি। যেখানে বর্ষাকালে ডুবে যায়, এক গোলা জল হয়ে যায়, সেখানে কিন্তু পাট চাষ করে। কেন? যখন তুমি ভর্তি হবে তখন পাট ডগা উপরে থাকবে, গাছ মরবে না। এবার সেখানে কেউ যদি পানের বরজ করে তাহলে কি হবে? তা আমাদের জীবনটা ওইরকম হয়েছে। কেমন? সেগুলি কেনে ওই পাট বাড়িতে কোনা খেলে বালুর চরে লাগাইলি তুই ধান রে, লাগাইলি তুই ধান। বর্ষাকালে জল বাদলে মাঠ ঘাট সব গেল ডুবে, ও চাষি ভাই। বর্ষাকালে জল বাদলে মাঠ ঘাট সব গেল ডুবে, তখন কেন তখন কেন এই তখন কেন গোলালু লাগালি রে মনামা। ভূতের বেগার কেটে বলি, ভূতের বেগার কেটে বলি, ভূতের বেগার কেটে বলি, ভূতের বেগার কেটে বলি। রবি ফসল গ্রীষ্মকালে রোদ্রের তাপে যায় গো জ্বলে। আচ্ছা বাবা, কেউ যদি চৈত্র বৈশাখ মাসে আলু লাগায় হবে? যদি সরষে বলি হবে? তাহলে সরষে বুনতে গেলে কি করতে হবে? না কার্তিক মাসে তাকে বুনতে হবে, তবে দুটো ফসল পাবে ভালো, নাহলে কিন্তু পাবে না। তা আমাদের জীবনে কি জানে না, আমাদের যখন যে ফসলটা চাষ করার দরকার সেটা করিনি। ওই যে বাবা কেরুয়া বছর করে বসে আছে, ওনারা ঠিক ঠিক চাষ করেছেন, কিন্তু কারণ যতই রোদ আসুক ওই ফসলটা কিন্তু আর জ্বলবে না, ঠিক সময় চাষ করি। হরিবল হরিবল। রবি ফসল গ্রীষ্মকালে
রোদ্রের তাপে যায় গো জ্বলে, তখন তখন লাভে মূলে, এই লাভে মূলে, তখন লাভে মূলে সকলে আরাম রে বাবা। ভূতের বেগার খেটে, ভূতের বেগার খেটে, ভূতের বেগার খেটে বলি, ভূতের বেগার খেটে বলি, চশমা দেবে চলে কিনে বেগার খেটে বলি, চশমা দেবে চলে কিনে বেগার খেটে বলি।